রাত তখন প্রায় 12টা। শান্তনু অফিস থেকে ফিরছিলেন। রাস্তাঘাট ফাঁকা, চারপাশ নিস্তব্ধ। হঠাৎ একটা অচেনা গলি থেকে কারো কান্নার শব্দ ভেসে এলো। কৌতূহলী হয়ে শান্তনুর গলির দিকে এগোলেন। গলির ভিতরে গিয়ে দেখলেন এক মহিলা বসে বসে কাঁদছে। পরনে তার সাদা শাড়ি, লম্বা কালো চুলে মুখটি তার ঢাকা। শান্তনু ধীরে ধীরে বললেন, আপনি ঠিক আছেন? মহিলাটি মুখ তোলে। তার ফ্যাকাশে চেহারা, লালচে চোখ দেখে শান্তনুর শরীর শিউরে উঠল। সে আস্তে আস্তে উঠে দাঁড়ালো। আপনি কে? শান্তনুর কণ্ঠ কেঁপে উঠল। মহিলাটি মৃদু হেসে বলল, আমাকে কি চিনতে পারলেন না? আমি তো... শান্তনুর মনে পড়ল, বছর 2 আগে এই এলাকায় এক দুর্ঘটনা হয়েছিল। এক মহিলা খুন হয়েছিলেন, কিন্তু হত্যাকারীরা ধরা পড়েনি। শান্তনু আতঙ্কিত হয়ে পেছনে হাঁটলেন। হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে এলো। আশেপাশে সব নিস্তব্ধ হয়ে গেল। তিনি দৌড়াতে গেলেন, কিন্তু পা যেন তার জমে গেল মাটিতে। মহিলাটি তখন ফিসফিস করে বলে উঠল, আমার হত্যাকারী তুমি শান্তনু, ভুলে গিয়েছিলে? শান্তনুর গা হিম হয়ে গেল। সত্যি তো, 2 বছর আগে সে আর তার বন্ধুরা এই মহিলাটিকেই তো ভুলবশত হত্যা করেছিলেন। পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গিয়েছিল। মহিলা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। তার চোখে আগুনের ঝলকানি, ঠোঁটে এক অদ্ভুত হাসি। রাতের শহর নিস্তব্ধ হয়ে গেল, কিন্তু শান্তনুর আর কোথাও কোনো শব্দ শোনা গেল না।